লাউ রান্নায় আমার মা কখনোই অতিরিক্ত পানি ব্যবহার করেন না। মায়ের ভাষায় লাউ তার নিজের পানিতেই সেদ্ধ হয়, আর এইটুকুই লাউয়ের আসল মিষ্টি স্বাদটা বের করে আনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কয়েকদিন আগে শোল মাছ দিয়ে মায়ের হাতের লাউয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম। আপনারা যেভাবে ভালোবেসেছেন, অনেকেই লিখেছেন লাউ চিংড়ির রেসিপিটা দিতে। এইটা তো আরো প্রিয়, তাই আজ আপনাদের সেই চাওয়াটাই রাখতে মায়ের হাতের লাউ চিংড়ির রেসিপিটা নিয়ে হাজির হলাম। সেদিন বাজার থেকে লাউ আর চিংড়ি আনা হয়েছিল। মা লাউটা কেটে ধুয়ে নিয়ে একটা ভুলের মধ্যে রাখলেন। চিংড়িগুলো পরিষ্কার করার সময়ও মা আলাদা করে কিছু ছোট চিংড়ি রেখে দিলেন। বললেন ছোট চিংড়ির ঘ্রাণটা লাউয়ের সাথে আলাদা একটা মায়া এনে দেয়। মূল রেসিপিতে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমি কয়েকদিন ধরে ব্যবহার করছি জাপান সাকুরা ব্র্যান্ডের স্কিন কেয়ার একটা কম্বো। হালকা নন স্টিকি, ছেলেদের স্কিনেও খুব সহজে মানিয়ে যায়। কম্বোটায় আছে একটা ক্লিনজার যা মুখের ময়লা, তেল আর ধুলো পরিষ্কার করে। রয়েছে একটা সিরাম, ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে দাগ কমাতে সাহায্য করে। তাছাড়াও রয়েছে একটা এসেন্স ক্রিম, রাফ স্কিনকেও নরম রাখে ও লং লাস্টিং হাইড্রেশন দেয়। জাপান সাকুরার এই কম্বোটিতে রয়েছে একটা আই ক্রিম, চোখের নিচের কালো দাগ দূর করতে এবং ক্লান্তি কমাতেও সাহায্য করে। আমি এটা নিয়েছি হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে, আর যাদের লাগবে ক্যাপশনে তাদের পেজ লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। চলুন এবার যাই আজকের মূল রেসিপিতে। এরপর চলে হাঁড়ি বসিয়ে হালকা গরম তেলে দিলেন পেঁয়াজ বাদামি হয়ে এলেই তাতে দিলেন হলুদ, মরিচ আর চিংড়ি। এরপর দিলেন লবণ। চিংড়ি মশলায় কষতে কষতে মা বললেন মাছ মাংসের মতো চিংড়ি কষতে সময় লাগে না। কষানো মশলায় চিংড়ি ঠিক মতো লেগে গেলে দিয়ে দিলেন সেই কেটে রাখা লাউ। মা বড় মাছ রান্না করলে একটুখানি তেজপাতা দেন, কিন্তু চিংড়িতে কখনোই দেন না। এসব তার নিজস্ব নিয়ম, নিজস্ব অভিজ্ঞতা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে না করতেই লাউ নিজের পানিটা ছেড়ে নরম হয়ে এলো। গন্ধে তখন পুরো ঘর ভরে যায়। রান্নার একদম শেষে মা দিলেন অল্প আদা বাটা, 2টা কাঁচামরিচ আর 1 চিমটি জিরে গুঁড়া। মায়ের ভাষায় এই 3টা দিলেই লাউ চিংড়ি আসল পরিণতি পায়। এরপর দিলেন টমেটো, ধনিয়া পাতা ও ধনিয়া গুঁড়া। আপনারাও চেষ্টা করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন এপিস কুকিং ব্লগ।